আল্লাহ বলেন, কে বলেন? আল্লাহ বলেন, সৃষ্টিকর্তা, যিনি অলমাইটি ক্রিয়েটর, তিনি বলেন, কি বলেন? তিনি বলতেছেন যে যখনই এনি অন, এনি টাইম আর কি, যখনই আমি কোনো জনপদে সতর্ককারী প্রেরণ করেছি। সতর্ককারী বলতে কী বোঝানো হয়েছে? সতর্ককারী বলতেই নেই নবী রাসূল যারা মানুষকে সতর্ক করেছেন, হেদায়েতের বাণী পৌঁছে দেন, তাদেরকে বলা হয়েছে যে যখনই আমি কোনো জনপদে সতর্ককারী প্রেরণ করেছি, অর্থাৎ নবী রাসূল প্রেরণ করেছি, সেখানকার বিত্তশালী লোকেরা বলেছে, তুমি যা নিয়ে এসেছো আমরা তা প্রত্যাখ্যান করি। আয় হায়, কেমন কথা! এটা আছে সূরা সাবা আয়াত নাম্বার 34। আবার বলি, যেহেতু অতীব গুরুত্বপূর্ণ, যেহেতু কোরআন শরীফের আয়াত, তো খুব সাংঘাতিক ব্যাপার, তাই না? এটা একদম সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসছে না? যখনই আমি, আল্লাহ বলতেছে, কে বলতেছে? আল্লাহ বলতেছে, স্বয়ং সৃষ্টিকর্তা বলতেছে, যখনই আমি কোনো জনপদে সতর্ককারী প্রেরণ করেছি, অর্থাৎ নবী রাসূল প্রেরণ করেছি, বা মেসেঞ্জার প্রেরণ করেছি, বা দেবতাদের প্রেরণ করেছি, দেবতা আমরা যাদেরকে নবী রাসূল বলি, হিন্দুরা তাকে বলে দেবতা, ভগবান, যাই বলে ভগবান বলে, তো প্রেরণ করেছি, তখন সেখানকার যারা বিত্তশালী লোকেরা তারা বলেছে যে তুমি যা নিয়ে এসেছো আমরা তা প্রত্যাখ্যান করলাম। সূরা সাবা আয়াত নম্বর 34। হ্যাঁ, বাস্তবে তাই। এবার আমরা জানি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাথা ভেঙে দেওয়া হয়েছে, তার দাঁত ভেঙে দেওয়া হয়েছে, তার মাথার মধ্যে হেলমেট ঢুকে গেছে, তার পুরো শরীরে রক্তাক্ত করা হয়েছে, তার শরীরের উপরে উঠে নাড়ি বুড়ি চাপাই দেওয়া হয়েছে, তার কলার ধরে একজন জায়েদ বিন সাবিত নাকি জানি না, একজন মানে ইহুদি পণ্ডিত, সে নবীর কলার ধরে ঘুষি মাইরে নরম করে ফেললো। তারপরে আবার কথার পরে সে আবার সিলেন্ডার করে আবার মুসলমান হলো। এরকম বিশাল অনেক কাহিনী, এমন মারতে নবীর বংশকে চিরতরে নিশ্চিহ্ন করে ফেলেছে। নবীরে মারছে অসংখ্যবার। নবীর যে সবচেয়েতে নবীর রক্তে তৈরি মা ফাতেমাকে মারছে, মা ফাতেমার রক্তে তৈরি হাসান হোসেনকে মারছে, আলীরে মারছে, তারপর নবীর স্ত্রী আয়েশাকে মারছে, আয়েশার ভাইরে মারছে। প্রথম মুসলিম মহিলা ছিল একজন, তার নাম হলো আসমাকে মারছে, আসমার ছেলেরে মারছে। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে যাকে ওই যে আপনার খাজনা আদায়ের জন্য করছে, তার গোষ্ঠী শুদ্ধ মারছে। নবীর নিজ বংশের 32 জনকে মারছে। মারতে নবীর মানে নবীর কথা কেউ বললে তারাই চিরতরে শেষ করে দিয়েছে। কে সে ব্যক্তি? সে হচ্ছে যে এই বর্তমান যে ইসলাম, এই নেতা মুয়াবিয়া এবং তার পুত্র ইয়াজিদ, এরা শেষ করে দিয়েছে। এবং মসজিদে গালাগালি হতো, জানেন তো, 70 বছর ধরে খালি গালাগালি, নবীর বংশের প্রতি গালাগালি করতো। পরে অবশ্যই সেটা বন্ধ করা হয়েছে। এই হলো অবস্থা, এটার বাস্তব অবস্থা। এটা কোরআন থেকে বললাম। এবার যদি আমরা বাইবেলে যাই, তাওরাত, জবুর, ইনজিল, বাইবেলে যদি যাই, সেখানেও ওই একই কথা বলা আছে, তবে একটু ভিন্নভাবে বলা আছে যে জগতে চিরকাল শাসন করে শয়তান। এই যে যারা রাজনীতি করে, এটা চিটারি ব্যবসা, আদম ব্যবসা, এরে দিয়ে ওরে তারে দিয়ে তারে পেজকে লাগাই দিয়ে নিজে ফয়দা লুটে হাজার কোটি টাকা লুটপাট করে রাইখে যায়, পরে আবার বিদেশে যায় চিকিৎসার জন্য মারা যায়। সি তাই না? তবে সবাই না, মাইন্ড করবে না প্লিজ, এর মধ্যে মহৎ লোক আছে। যেমন আমাদের বঙ্গবন্ধু জাতির পিতা, ওনার কথাটাই সবচেয়ে দামি। দেখেন, উনি বলছিল যে মানুষে পায় স্বর্ণের খনি, হীরার খনি, তামার খনি, লোহার খনি, ব্রোঞ্জের খনি, তেলের খনি, আর আমি পাইছি সোরের খনি। কার কথা? বঙ্গবন্ধুর কথা। এই একটা কথাই যথেষ্ট। এবং তিনি কি করেছিলেন? তিনি এই সুবিধা বঞ্চিত, অসহায়, অত্যাচারিত, নিপীড়িত জনগণের জন্য তিনি কি সংগ্রাম করছেন, এবং তাদের সপরিবারকে হত্যা করা হয়েছে। হ্যাঁ, আর একটা জিনিস, আমরা যদি দেখতাম যে বঙ্গবন্ধু 10টা-20টা বাড়ি করে গেছে, তাহলে বুঝতাম যে ঠিক আছে, উনি একজন লুট ছিল। কিন্তু না, তিনি কিন্তু জীবনে কিছু করেন না, তার ব্যাংক ব্যালেন্স কিছুই ছিল না। ওই যে 32 নম্বরের ছোটোটা বাড়ি, ওই বাড়িটা ছাড়া, তাও কি হাসিনা নিজ হাতে, রেহানা নিজ হাতে ইট পানিতে ড্রামে ভিজে লেবারদের সাথে কাজ করছেন, কাজ করে এই বাড়িটা করছেন। তাহলে কত অসহায় লোক ছিল না, কত নিরীহ লোক ছিল, কত ভালো মানুষ ছিল। এরকম ভালো মানুষ কয়জন পাবেন? তো এই ভালো মানুষের দোহাই দিয়ে আজকাল ওই যে
র্যাবের যে প্রধান বেনজির আহমেদ খান, তারপরে অন্যান্য যারা বড় বড় অফিসার আছেন যেমন তাসকিন সাহেব, অসার এমডি, তারপরে আপনার ফরিদপুরের যে ইঞ্জিনিয়ার মোশারফ সাহেব, তিনি হাজার হাজার কোটি টাকা মারছেন, হ্যাঁ, শত শত বিঘে জমি কিনছেন, এগুলো ওরা নাম বিক্রি করে খায়। তো ওনাদের কথাই এখানে চলে আসছে। আসলে কোরআনের কথা তো এগুলো অমূলক নয়, খুবই তাৎপর্যপূর্ণ। আমি আবার আয়াতটা বলি, তারপর আমরা চলে যাব বেদে। যখনই আমি কোনো জনপদে সতর্ককারী প্রেরণ করেছি, সেখানকার বিত্তশালী যারা লোকেরা, অর্থাৎ যারা ক্ষমতাবান, যারা চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এই টাইপের আর কি, তাদের কথা বলেছে। বিত্তশালী লোকেরা বলেছে তুমি যা নিয়ে এসেছো আমরা তা প্রত্যাখ্যান করে তো মানলাম না, আমাদের দরকার নাই। এবং শুধু এখানেই শেষ না, ইহুদিরা নাকি 70 জন নবীকে হত্যা করছে, এরকম বর্ণনা পাওয়া যায়। আচ্ছা, এবার আমরা যাবো সনাতন ধর্মে। আর মাঝখানে তো অনেক হাজার হাজার ধর্ম, সেখানে যাবো না। সেখানে আমরা যদি দেখি তাহলে দেখবেন যে রাম, ভারতবর্ষে হিন্দু ধর্মের কথা আলোচনা করলে দুইজন ব্যক্তির নাম চলে এসেছে, রাম এবং শ্রীকৃষ্ণ। তাহলে রাম ছিল ন্যায় এবং আদর্শের পক্ষে, আর রাবণ ছিল অন্যায়ের পক্ষে। রাবণ ছিল অন্যায়ের পক্ষে, আবার শ্রীকৃষ্ণ ছিল ন্যায়ের পক্ষে, আর কংস, রাজা কংস ছিল অত্যাচারের পক্ষে, যুগে যুগে, তাই না? এরা যখন, এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে, যখনই এরা অত্যাচার, অবিচার, অন্যায় করতে 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 তখন ধরো ফুলে ফেপে উঠছে, তখনই সৃষ্টিকর্তার পক্ষ থেকে তাদের কি অধপতন চলে আসছে, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এবার আমরা দেখব যে হিরণ্যকশিপু নামে একজন রাজা ছিল, গোটা পৃথিবীতে তিনি সাম্রাজ্য করত। ওই হিরণ্যকশিপু বলতে এখানে সেই আজরের কথা চলে আসছে। আজর, আমাদের ইসলাম ধর্মে যে আজর, আর তার ছেলে ছিল নিরাকার ঈশ্বর বিশ্বাসী সেই ইব্রাহিম। তো সনাতন ধর্মে ওই কথাটাই মানে অন্যভাবে আসছে, সম্ভবত সঠিকের আমি জানি না। এটা হচ্ছে হিরণ্যকশিপু ছিল অত্যাচারী, জালেম, খুবই দাম্ভিক এবং খারাপ রাজা, সারা পৃথিবী শাসন করত। পরে তাকে সংশোধন করার জন্য তারই ঘরে জন্ম নিল এই প্রহ্লাদ মহাজন। পরে এই হিরণ্যকশিপু ছিল দুই ভাই, একটা ভাই যুদ্ধে মারা যায়, আর একটা ভাইকে ওই যে নরসিংহ, তাকে তার অত্যাচার এতই বেড়ে গেছিলো যে সৃষ্টিকর্তা সহ্য করতে পারে, তিনি নিজে সেই নরসিংহ রূপ ধরে আসে, তাকে রানের পর রেখে তার কলিজা বিদীর্ণ করে তার কলিজাটা টেনে ছিঁড়ে ফেলেছে। এভাবে তার ধ্বংস হলো, বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন কৌশলে দেখানো হয়েছে এগুলো। এই জন্য আসুন আমরা জালেম না হই, আমরা অত্যাচারী না হই, মৃত্যু খুব সন্নিকটে, আসুন আমরা ভালো হয়ে যাই, তওবা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে আমরা দেখলাম যে বাইবেলে বলা হয়েছে জগতে চিরকাল শাসন করে শয়তানেরা, আর আমাদের কোরআন শরীফেও একই কথা বলা আছে সূরা সাবার 34 নম্বর আয়াতে, যে যারা শয়তান, যারা বিত্তশালী, তারা কখনোই ধর্ম মানে না, তারাই বাকবিতণ্ডা সৃষ্টি করে। আর আমরা দেখলাম যে সনাতন ধর্মে রামের বিপরীতে ছিল রাবণ অত্যাচারী, আর শ্রীকৃষ্ণের বিপরীতে ছিল কংস অত্যাচারী, আর সেই প্রহ্লাদ মহাজন তার বিরুদ্ধে ছিল তারই আপন পিতা, নিজের পিতা সেই হিরণ্যকশিপু অত্যাচারী। এটা সামান্য নমুনা, এরকম হাজার হাজার নমুনা আমরা দেখতে পাই। হ্যাঁ, তো বন্ধুরা 8 মিনিট হয়েছে, তো আজকে এই পর্যন্ত হইলো। সবাই ভালো থাকবেন, বাই বাই।